একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফাতেমা ডাকতে বলে, স্বামী গো, এই দুনিয়ার সবচাইতে সত্য কথা হলো আসলে যাইতে হবে। ধরে কারণ আসলে যাইতে হবে। স্বামী, আমি চলে যাওয়ার পরে আমার 3টা চাওয়া আপনাকে পুরো করা লাগবে। 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন। আমি রাতের বেলা মরে যাব আর দিনের বেলা কবর দিবেন, তাহলে আমার পর্দার খেলাপ হয়ে যাবে। রাতের অন্ধকারেই আমাকে দাফন করবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা আপনি করবেন না। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না, আপনি কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবে। হযরত আলী গভীর রাতে ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে কাঁদতে বলতেছে, আল্লাহ পর্দানিশী ফাতেমাকে তুমি কবুল করে নাও। দোয়া করার পরে তাকে দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিতে সেই নতুন কবর আর নাই। গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় বলে, এখনই কবর দিলাম ফাতেমার, সেই কবরটা গেল কোন জায়গায়? আল্লাহ বলে, আলী রে, ফাতেমা হলো পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়ের যে বললে আমার ওয়াসফায় মায়েরা, আপনারা যখন ব্যাপার হন না, আপনাকে 1 নম্বর ওয়াদ হলো পর্দা। ধরে বলেন নাম কি? মায়েরা যদি পর্দার মধ্যে থাকে, পর্দার মধ্যে মায়েরা কোনোদিনও বলবি না আমি সিজার করবো, আমি সিজার করবো, এটা কোনো দিনে করি। আজকাল বর্তমানে সিজার ধরা করতেছে অধিকাংশ মেয়ের, সিজার করতেছে মরণ ডাক্তার। কথা কর না, কথা কর পারেন আপনারা। একটা পর্দানিশী মা গিয়ে বল, মরে আদামরে নরমালে বাচ্চা নেই, সিজার করে। এই যে সামনে গুলো বসে আছে, বুঝলেন? এত পেঁচান পাঠতেছে কি বললেন? দেখবেন বড় ডাক্তার, কত বড় বড় ডাক্তার বাংলাদেশে আছে, তাদের বাচ্চা কোনোদিন সিজার করে বের হয় না। কারণ ডাক্তার জানে সিজার করলে মায়েরও ক্ষতি, বাচ্চার ক্ষতি। এই জন্য বড় ডাক্তারের সন্তান সিজার লাগে না, বইয়ের সিজার লাগে না। 2 নম্বর হচ্ছে মৌলানাদের বাড়িতে কোনোদিন মিলে হয় না, ওরা পরের বাড়ি পড়ায়, মেয়েদের বাড়ি পড়ায় না। আর 3 নম্বর হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ পীরের বউ বলে আমার পীর মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই শয়তান হাতে কে মুরিদ হবে? আপনি খুঁজতে দেখবেন একটা পীরের বউ মুরিদ হয় না। তাহলে কয়টা কথা বললাম? 1 নম্বর কথা হলো ডাক্তারের বইয়ের সিজার লাগে না। সিজার করলে সন্তান হওয়ার আগেই সন্তানকে পেটে বার করে, ওই সন্তান দুনিয়াতে আসার পরে যখন কান্না কান্দি করে, দোয়া দরুদের কান্না থামে না, মোবাইল চালু করে কান্না থামান লাগে, ধরে ঘর ঠিক না, ওই খাবার খায় না, মোবাইল চালু করে দিলে তারপরে খায়। এরা হলো সিজার করায়, ধরে ঘর ঠিক করে। এই সিজার করবে না পর্দানিশী মা। আমার মায়েরা যারা পর্দায় আছেন গো, নরমালে বাচ্চা নেবেন, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না মাজন, ঠিকিয়া সন্তানের দায় অকালে না মারা যায়, কেন সে মায়ের ভক্তি করবা না। এখন চলে আসি আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আল্লাহ বলতেছেন মুমিন কারা, মুমিন কারা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, মুমিন কারা, তাই কারা? আরে সবাই কিন্তু মুমিন না। মুমিনদের বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য হলো ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তারা আল্লাহর জিকির, এ ভাই এই কোরআনের আয়াতে তাফসীর শুরু হয়ে গেছে, যখন তারা আল্লাহর জিকির করবে, এই জিকির করার কারণে তাদের অন্তরের মধ্যে তড়পড়ানি শুরু হবে। বর্তমানে জিকির করলে শরীর কাঁপে না অন্তর কাঁপে? আপনাকে এলাকার জাকির বাকি নাই। এখানে আল্লাহ কি বলতেছে? ওয়াজিলাত কুলুবুহুম, এমন একটা জিকির আল্লাহর কোরআন, যে জিকিরে অন্তরের মধ্যে প্রশান্তি হয়, অন্তরের মধ্যে তড়পড়ানি হয়। এখন বাংলাদেশে জাকির বাকি জিকির করতেছে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালিহাতে, মারতেছে না মনে হয়। আমার 2-1টা পীর সাহেব এলাকা দেখলাম জিকির করতে করতে মুড়ি দৌড়ে না, পীর ওপারে ব্যাঙ্গটি পড়া না থাকলে পীর
ন্যাংটা হয়ে যাচ্ছে ধরে কোন কথা আমার একটা দিকে জিগিরে ঠেলা থাকবে এর মধ্যে ছুটি বয়ে বয়ে স্বামী আমার উপর করে দিচ্ছে। আল্লাহ বলতেছেন ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, কোরআন এমন একটা জিকির যে জিকিরের কারণে তোমার অন্তরে প্রশান্তি তর করানো শুরু হবে। তুমি নিয়ত করবে এই দুনিয়াতে যদি চলি বলি একমাত্র কোরআন অনুযায়ী চলবো, দরকার হয়ে কোরআনের আইন কোরআনের দল করতে গেলে মরণ হয়ে গেলে মরে যাবো, তারপরে আল্লাহর কোরআন ছাড়বো। আজকে সেই নিয়ত আছে। আল্লাহ রাসূল বলেছেন মান সাআলাল্লাহু তাআলা, এই হাদিসটা ভালো করে শুনেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজ। এই কোরআনের দল কোরআনের আন্দোলন করে আর নিয়ত করে বাংলাদেশে কোন একদিন কোরআনের আইন দিয়ে চলবে, এই নিয়তে ইসলামী আন্দোলন করে। তাদের নিয়ত আছে আজ না হোক আমার গেলে একদিন না একদিন বাংলাদেশে কলেমার পতাকা পথ করে উড়বে। এই নিয়তে তারা দল করে কার? আল্লাহ বলতে চায় মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছানায় মরে যায় বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, এই কোরআনের আন্দোলন করার কারণে হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে শহীদদের কাতারে দাঁড় করায় দিবে। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا, এই কোরআনের আলোচনা শুনলে তাদের ঈমান বেড়ে যাবে। তাদের ঈমানটা বলবে আমরা দুনিয়াতে থাকার জন্য আসি নাই, যাওয়ার জন্য। তাই শোনেন, আমি বেশি রাত করবো না, গরমের দিন তাড়াতাড়ি শেষ করবো, একটু বড় মধ্যে শেষ কথাগুলো না শুনলে বুঝতে পারবেন। আপনারা বলেন তো যেখানে থাকতে পারবো না সেটার দিকে আমাদের নজর বেশি, না যেখানে যাওয়া লাগবে সেদিকে আমাদের নজর বেশি? নজর বেশি। আপনি খালি এখন বলে কি দেখতে পেলে ভাই, 5 তলার ভিত দিতে 3 তলা হচ্ছে ভাই, 4 তলার জন্য রড বার করে ছুটি। এইদিকে হয়ে দেখলে এই কান্দের ফেরতটা ব্যবহার হয়, আর এইদিকে হয়ে দেখলে এই ব্যবহার। কি দেখিস রে, আমার লাগতেছে রে, খাসি লাগতেছে রে, আর কাজ করে উপর দিকে দেখেছিল বাংলা, উপর দিকে না দেখে নিচের দিকে তাকা দেখি, দেখি নিচের দিকে। আপনার বলেন তো বাংলাদেশের দোতলা কোনদিন কবর দেখবেন? দোতলা কবর দোতলা কবর পৃথিবীতে আছে? আমি শ্রেষ্ঠ 2টা গোরস্থানে বারবার গেছি, একটা হলো জান্নাতুল বাকি, একটা জান্নাতুল মাওয়া, যেখানে প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, দাফন হচ্ছে, তারপরে 2 তলা 3 তলা 4 তলা করে দিন। তাহলে যেখানে যাওয়ার পরে 50,000 মতো কম পক্ষে থাকা লাগবে, সেটাই 1 তলারে 19 তলা। আর আমরা 19 তলা গ্যারেজ করছি, 20 তলা গ্যারেজ। ঠিক কোন তলা থাকি? 5 তলা, 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল। পৌষ মাসে ওরে তো আমাদের দিয়ে খায়, আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে। কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ বলা লাগবে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আমু তো আহইয়া না কয় কি করলো? আমার বাড়ি ঘর আমার নামাইকে। আল্লাহ কিন্তু ঠিক আছে। রাত 3টার সময় একটা ভূমিকম্প, কি কম্প? 40 সেকেন্ডের ভাই, 40 সেকেন্ড। 2 বার বিল্ডিং খালি কাটা হচ্ছে, ওই এত ফোর্সে নামছে, আর ল্যাবের মধ্যে লুঙ্গি খুলে আছে, ওটা ওই সোনালি টাইম ওই ন্যায়টা হয়ে নামছে। বলছেন কি হয়ে নামছে? তো ফেরেশতারা বলতেছে আল্লাহ নামাইলা, তাই বলে ন্যায়টা করে নামালা। আল্লাহ তাই জনগণ যখন নামাবার পারবি না, আমার নামাজ হলো ন্যায়টা করে। তোরে কোন কথা ঠিক কথা কর না, কি বলতেছে? উঠছে থেকে আল্লাহ নামাবি না, নামাবি না। তুমি সিঁড়ি বয়ে আমার উত্তর পারো না, লিফট যাও তো, তুমি 20 তলা যাও, 40 তলা যাও, তোমাকে নামতে হবে। করে কোন কথা হয়েছে না? তুমি 3 তলা বানাও, আর 4 তলা বানাও, আর 7 তলা বানাও, তোমাকে কবরে যাওয়া লাগবে। করে কোন কথা হয়েছে? এই সত্য কথা
না বিশ্বাস আমরা করতে পারি না। যদি ওই কথা বিশ্বাস করি যে আসলে যাইতে হবে, যে কোনো সময় যাওয়া লাগবে, তাহলে আমাদের চাল চরিত্র ওই কাফের বেঈমানদের মতো হতো না, আমাদের চাল চরিত্র হল মুসলমানের মতো। ধরে ধরে কথা বলতে যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সর্ব অবস্থায় আমরা একমাত্র ভরসা করব কার উপর? বৃষ্টি হলেই যে ঝড় হবে তাই? বৃষ্টি হলে ঝড় হবে? আপনারা বলেন তো, এর আগে কোনোদিন বৈশাখ মাসে বৃষ্টির জন্য এত দোয়া হয়? কথা বল না কেন ভাই? আমি তো আমার 39 বছরের ওয়াজের বয়সে দেখিনি যে বৃষ্টির জন্য প্রত্যেক জেলায় জেলায় নামাজ, তারপরে কোনো বৃষ্টি হচ্ছিল না। তাহলে আমার হুজুর আপনার রুগের কাম হবি না হুজুর। আমরা তখন আর স্মরণে মানুষ কিছুই ঘর করি না, গুলি করে আরবিতে বৃষ্টি দোয়া করি। তখন এই যে নামাজ হতে দোয়া হতে দেখে এইবার বৈশাখ মাসে বৃষ্টিটা হলো আপনাকে এলাকার, আপনারা বলেন তো বৃষ্টি হতে না ঝড় হচ্ছে? কথা বলেন না কেন? কোনো ঝড় আছে? এরা দোয়া কবুলের লক্ষণটা পারলাম। এর আগে বৈশাখ মাসে এক করলে আগে বাতাস হবে, ঝড় হবে, আম ভাঙবে, আমের ডাল ভাঙবি, তারপরে পাথর হবে, তারপরে বৃষ্টি হবে। তোর কথা বল না কেন? এ বছর কোনো ঝড় আছে? বৈশাখ মাসের কয়েকদিন আছে। আমি মনে করবো সেদিন মহাত্মানে যে কামটা হলো বুঝলেন, আমি সেই রাত্রে ওয়াজ করি আজকে রাত্রে মহাত্মানে সেই কাম হচ্ছে, আমি সিরাজ বলতে ওয়াজ করতে পারলাম না। তুই গবর দেয় না আল্লাহ। হাই হাই শুনলাম কয়েক মন বলে গান আছে। সুলতান বলকে মহীশূর পরশুরামের বিরুদ্ধে যুদ্ধ করে আল্লাহর দিন প্রতিষ্ঠা করলো, আর মহীশূরের পাতা গুলো দেয় এখন কি করতেছে? গাঁজা খায়। আল্লাহ তারপর আমাদেরকে ঝড় দেয়নি, আমাদেরকে কোন গজব দেয়নি। আজকে শুকরিয়া তার আল্লাহর ঘর মসজিদে